সবাই মিলেমিশে যখন থাকা হয় তখন ভীষণ আনন্দ হয়, অনেক মজা হয়। কিন্তু সবাই যখন চলে যায় তখন কেমন যেন একটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, কিছুই ভালো লাগে না। আমার মেয়ের অবস্থা খুবই খারাপ, কারণ ওর মন খুবই খারাপ। গতকাল রাত্রে সবাই ওকে বলছে যে আমরা সবাই চলে যাব, আর সে কি কান্না, বলে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও। ও তো বোঝে না, তাও অনেক কান্না করছে। করে তারপর হচ্ছে সকাল সকালে যেহেতু সবাই চলে যাবে, বড় আপু হচ্ছে সকালে খাওয়া দাওয়া করেই চলে গেছে। আর আজকে সকাল সকালে হচ্ছে রান্না করে নিয়েছি। এখানে হচ্ছে আমি গরুর মাংস ভাজি করে নিয়েছি, আর এখানে হচ্ছে শাক ভাজি করব। এটা হচ্ছে সরিষার শাক। সরিষার শাক এর আগে আমি কখনোই খাই নাই, আজকে প্রথম খাবো। জানি না কীরকম হবে, তাই এখানে হচ্ছে ভাপ দিয়ে নিচ্ছে। আমার শাশুড়ি বললো যে অল্প করে একটু ভাপ দিয়ে নাও, তাই এখানে ভাপ দিয়ে ভাপে বসিয়ে দিলাম। আর দিকে হচ্ছে ভাপ দেওয়া শেষ, এবার হচ্ছে আমি বাগার দিয়ে দেবো। এই যে সবাই আসা আসা আবার চলে যাওয়া, কিরকম যেন একটা খারাপ লাগতেছে। বড় আপু তো খাওয়া দাওয়া মানে সকালে খাওয়া দাওয়া করে সে চলে গেছে, আর দুইটা আপু হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে। তাই এখানে সব রান্নায় মানে আমি দুপুরের আগে কমপ্লিট করে নিচ্ছি, তাছাড়া সবার সাথে একটু সময় কাটানো যায় না। আর আমার মেয়ের তো অবস্থা খুব খারাপ, ওর মন ভীষণ খারাপ, মানে ও শুনতেই পারতেছে না যে সবাই চলে যাবে। আর এদিকে হচ্ছে আমি ছোটো মাছটা রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে পোনা মাছ নিয়ে আসলো গতকাল, মানে গতকাল 3 রকমের মাছ নিয়েছিল ছোটো। আমি গতকাল হচ্ছে 2টা রান্না করছি, আর আজকে এই পোনা মাছটা রান্না করব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ, তার হচ্ছে অল্প করে একটু মানে 2-3টার মতো আলু দিয়েছি, দিয়ে তারপর এখানে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে সবারই এত পরিমাণ ঠান্ডা লাগছে, গতকাল রাতে বলতেছে যে মানে ভাইয়া বলতেছে যে একটু ছোটো মাছ মানে রান্না করতে। তাই এখানে হচ্ছে আমি ছোটো মাছটা মানে মেহেরিসে বাবা নিয়ে আসে, তাই হচ্ছে ছোটো মাছটাও রান্না করে নিচ্ছি। আর সবার এত পরিমাণ ঠান্ডা, কেউ তো ভালো করে খেতেই পারছে না। বাড়িতে এসে সবার ঠান্ডা লেগে গেছে, আমাদের সহ ঠান্ডা লেগে গেছে। আমার কণ্ঠ তো পুরাই বসে গেছে, দেখেন কীরকম শোনা যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমার ছোটো মাছটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামানোর আগে একটু শৈলা পাতা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে এই শৈলার পাতাটা ভীষণ প্রিয়, মানে সিরাজগঞ্জ এই অঞ্চলে এটা পাতাটা মানে খুব চলে। আর আজকে আমি সব রান্নায় কিন্তু মাটির চুলায় করছি, মানে এই সবাই আসার থেকে মাটির চুলাটা এত এত ব্যবহার হচ্ছে, দেখেন চুলাটার অবস্থা কি একদম বিশ্রী হয়ে গেছে। ভাবছি একদিন লেপে দেবো, এত পরিমাণ খাবার খারাপ হয়ে গেছে, মানে অনেক রান্না করা হয়েছে এই মাটির চুলা। আর এদিকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক অনেক মজার হয়, যে কোনো রান্নায় রান্না করলে অনেক মজার হয়। আমি ভাবছি এই শীতের মাসটা ধরে আমি মাটির চুলায় রান্না করব। তাই হচ্ছে মাটির চুলায় ভাবছি আর একদিন চুলাটা একদম পরিষ্কার করে নেব। অবস্থা একদম খারাপ হয়ে গেছে, দেখতে কীরকম লাগছে। তাই ভাবছি একদিন পরিষ্কার করে আমি এই শীতের মাসটা একদম মাটির চুলায় রান্না করব। আর এদিকে হচ্ছে আমার মুরগির মাংসটা মশলা কষানো হয়ে গেলে এখানে আমি মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া নেব। আর অনেক দিন ধরে সবাই আসছিল, অনেক মজা হলো, অনেক আনন্দ হলো, অনেক কিছু হলো। অনেক তো পিকনিক, তারপর হচ্ছে আমরা ঘুরতে যাওয়া, অনেক আনন্দ করছি সবাই মিলে। আর আজকে সকাল থেকে আমার মেয়েটার মনও ভীষণ খারাপ, কারণ ও মানে সবাই চলে যাবে দেখে ওর নাওয়া খাওয়া কিচ্ছু নাই, ও কিচ্ছু খাচ্ছে না, একদম কীরকম মুড অফ হয়ে আছে, কিছুই বুঝতে পারতেছে না যে সবাই চলে যায় কেন, ব্যাগ গোছাচ্ছে। এটা দেখে ওর ভীষণ মন খারাপ। এই তো কথা বলতে বলতে এদিকে আমার মুরগি মাংসটাও রান্না শেষ করা হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে আমি মুখায় একটু মানে মোয়ালু দিয়েছি, আমাদের মোয়ালু দিয়েছিল সেটা একটু সিদ্ধ করে দিয়েছি। আর এই তো সব কিছু মিলে মানে আজকে মানে অতটাও ভালো লাগছে না, সবাই চলে যাবে দেখে আমার ভীষণ খারাপ লাগছে যে সবাই এত মজা করলাম, এত আনন্দ করলাম, আর সবাই চলে যাবে। সবাইকে বললাম আর কিছুদিন থাকেন, কিন্তু কেউই আর থাকবে না। সবাই বলতেছে না, সবার পড়াশোনা আছে দেখে কেউ আর থাকতেও চাচ্ছে না। আর এই তো সব রান্না বান্না শেষ করে সবাই মিলে একটু মোয়ালু খাচ্ছিলাম। মোয়ালুটা অনেক মজা ছিল, আমার কাছে ভীষণ মজা লাগে। মানে এটা দিয়ে আমি 2বার খাইলাম, এর আগেও আবার শীতে একবার খাইছি, আর এটা দিয়ে 2বার। আমার কাছে ভীষণ মজা লাগে। কারা কারা খাইছেন এই আলুটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।